এই পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর। স্বার্থপর এই দুনিয়াতে মানুষ স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, নিজেকে নিজে খুব বেশি বড় মনে করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভিজি লাইফস্টাইল থেকে হাজেরা। আমার চ্যানেল, আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও উপহার দেওয়ার জন্য চলে আসলাম। কেমন আছেন সবাই? ছোট্ট একটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, প্রায় সময় পাচ্ছি না, কি করব, তারপরও মাঝে মধ্যে একটা ভিডিও দিচ্ছি। প্লিজ সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের ভাইয়াকে বলেছি ফ্রিজে বাজার নেই, সে অনেকগুলো বাজার নিয়ে এসেছে। এখানে বিভিন্ন রকমের মাছ, মাংস, সাথে সবজি আর ছোট মাছ আর চিংড়ি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ ওগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, নরম হয়ে যায়, কাটতে সময় লাগে। তাই আমি ওই ছোট মাছ আর চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এই মাছগুলো এখন আমি আস্তে আস্তে একটা একটা করে রেডি করে নিব। এই যে দেখেন, ফ্রিজে আমি চিংড়ি মাছ আর ছোট মাছ রেখে দিয়েছি। আজকে কিন্তু আমি ছোট মাছ রান্না করব। ছোট মাছ কিন্তু আলু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এখানে আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো। এখন যেটুকু রান্না করার ওইটুকু রান্না করে নিচ্ছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব। ছোট মাছে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে কিন্তু ভালোই লাগে, সেই সাথে কাঁচামরিচটাও একটু বেশি দিতে হবে। তারপর আমি টমেটো দিয়ে দিচ্ছি। অনেক সময় আমি কিন্তু হাতে মাখিয়ে এই ছোট মাছটা রান্না করি। আজকে আমি একটু আলু দিব একটু মোটা মোটা করে, তাই আমি একটু কষিয়ে রান্না করছি। এখানে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। আর পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল হয়ে আসলে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। অল্প পরিমাণে রান্না করছি, তাই মশলার পরিমাণও খুবই অল্প পরিমাণে হবে। এখানে আমি রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিব। মশলাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই কাঁচা মশলা থেকে একটা গন্ধ আসে, তাই যেন ভালোভাবে মশলাটার গন্ধ চলে যায়, আমি তাই সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা, যদি আমার ভিডিও ভালো লাগে, মন থেকে ভালোবাসেন, প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি একজন গৃহিণী, আমি এই ফ্যামিলি ব্লগগুলোই শেয়ার করি, আমি কি রান্না করি, কি করছি, আমার সংসারের খুঁটিনাটি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন প্লিজ। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব, মশলাটা যেন নিচে লেগে না যায়। আর আজকে কিন্তু আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। ছোটো মাছ রান্নাতে একটু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আজকের আলুগুলো একটু মোটা করে কেটেছি, ছোট মাছের সাথে ভালো লাগবে খেতে, তাই এখন আমি আলুগুলো আগে দিয়ে দিব। আলুগুলো আগে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব, তারপরে ছোট মাছ দিব। এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখব। আমার আলুটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, তাই দুজনের জন্যই এইটুকু মাছ রান্না করে নিচ্ছি। বাচ্চাদের জন্য আমি মুরগির মাংস রান্না করব, আর আমাদের জন্য এই ছোট মাছটা রান্না করছি। এই ছোট মাছটা যত বেশি ঝাল দিবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন আমি অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, যেটুকু দরকার। আর মাছের তরকারিতে এমনিতেও মাছটা রান্না করলে একটু ঝোলটা কমই দিতে হয়, মাছ রান্না হতে বেশি সময় লাগে না। আর অন্য সাইডে আমি মাংস রান্না করব, তাই গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মুরগি রান্নাতে আমরা যা যা দিই সেই উপকরণগুলোই আমি দিয়ে দিচ্ছি। আজকে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, ইদানিং কেন জানি সময় পাচ্ছি না।
আর তেমন একটা ভিউজও হচ্ছে না, তাই ভিডিওর প্রতি কেন জানি একটু অলসতা ধরে গেছে। এখন আর একটু ভিডিও করতেও ভালো লাগে না। কি করব জানি না, সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।